হ্যালো এভরিওয়ান, চায়না ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি যাব মা মহামায়া মন্দির। তো চলুন আপনাদেরকেও আমি দর্শন করাবো। তো মায়ের সম্বন্ধে অনেক গল্প আছে। মন্দিরের ভেতরে যেখানে মায়ের পুজো হয় সেখানে ফটো বা ভিডিও নেওয়া যাবে না। মহামায়া মন্দিরে এমনি রোজই পুজো হয়, কিন্তু দুর্গা পুজোর সময় আর বাসন্তী পুজোর সময় অনেক বেশি ভিড় হয়। এখানে লক্ষ লক্ষ মানুষ এসে পুজো করে। মায়ের আবার মাথা নেই। মা সতীর একটা অংশ এখানে পড়েছিল। এই ঠাকুরের মাথা নেই, গলা আছে। প্রত্যেক বছর আশ্বিন মাসে দুর্গা পুজোর সময় মাটির একটা মুখ বানিয়ে ঠাকুরকে লাগিয়ে দেয়, তারপরেই পুজো হয়। দুর্গা পুজোর সময় আর বাসন্তী পুজোর সময় লক্ষ লক্ষ মানুষ আসে নিজের মনস্কামনা পুরো করবার জন্যে। এখানে একটা প্রদীপ জ্বালায়, কেউ ঘিয়ের জ্বালায় আর কেউ সরষে তেলের জ্বালায়। দুর্গা পুজো আর বাসন্তী পুজোর সময় রোজ পাঠা বলি হয়। রোজ সকালে ব্যাগা মানে আদিবাসী পণ্ডিত মায়ের দরজা খুলে আগে মাকে সাজাবে, তারপরে এসে পণ্ডিত পুজো করে। কোনো বউকে মেয়ে দেখে মজা नहीं आता है। অনেক ভক্তজন যারা মনস্কামনা থাকে তারা আবার একটা ওড়নি কিনে আর ওর মধ্যে একটা করে নারকেল বেঁধে এর মধ্যে বেঁধে দেয়। তারপরে ওদের যখন মনস্কামনা পুরো হয়ে যায় তখন ওইগুলো খুলে নিয়ে যায়। কোনো বা একটা নারকেল খুলে দেয়। এরই ভেতরে প্রদীপ জ্বলে। যাদের যাদের মনস্কামনা থাকে তাদের নামে এখানে প্রদীপ জ্বালায়। এটা নবরাত্রির প্রথম দিন জ্বালায় আর নবমীর দিন পর্যন্ত জ্বলে। এবার আমি ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ব্লগটা যদি ভালো লাগবে তো লাইক শেয়ার করবে। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা।